রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমরা সবাই জানি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার এক মজলিসে 10 জন সাহাবীকে একসাথে বেহেশতের সুসংবাদ দিয়েছিলেন। ওনাদেরকে আশারায়ে মুবাশশারা বলে। আসলে বেহেশতের সুসংবাদ আরো অনেককেই দিয়েছেন, কিন্তু ওই সময় ওই মজলিসে একসাথে 10 জনের নাম ধারাবাহিকভাবে বলছিলেন। নাহলে অন্যান্য সাহাবীদের জন্য বেহেশতের সুসংবাদ, এবং কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা সমস্ত সাহাবীর ব্যাপারে বেহেশতের সুসংবাদ দিয়েছেন। ওয়াকুল্লাম ওয়া'দাল্লাহুল হুসনা, এটা কোরআনুল কারীমে আছে। যাই হোক, তো এই 10 জন যারা একই মজলিসে একসাথে বেহেশতের সুসংবাদ পেয়েছেন, এই 10 জনের মধ্যে ইনি একজন, সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা। ইসলামের ইতিহাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামের মধ্যে বড় যোদ্ধা, বড় সেনাপতি, যুদ্ধের ময়দানের বড় বাহাদুর যারা উল্লেখযোগ্য ছিলেন, তন্মধ্যে উনি একজন, এই সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাতে যখন তিনি কালেমা পড়েছেন, তখন ওনার বয়স ছিল মাত্র 16-17 বছর। এই অল্প বয়সেই তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে কালেমা পড়ে মুসলমান হয়েছেন। উহুদের যুদ্ধের দিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে প্রথম শত্রু বাহিনীর বিরুদ্ধে প্রথম তীর নিক্ষেপ করতে বলছিলেন, এবং ওই কথাটা বলতে গিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে একবারই কেবল একজন সাহাবীকেই বলছিলেন যে আমি মুহাম্মদের মা বাবা তোমার জন্য কুরবান করব, ফিদাকা আবি ওয়া উম্মি। সচরাচর সাহাবীরা এটা নবীকে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা মা আপনার জন্য কুরবান, আপনি যা করতে বলেন কি করবেন, মানে কি বলেন। কিন্তু উনারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এবং প্রথম তীর মারতে বলছেন ইনি এই সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। পারস্য বিজয়ের ক্ষেত্রে এবং মাদায়েন বিজয়ের ক্ষেত্রে সেনাপতিত্ব করেছেন যে সাহাবী, ইনি এই সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাস। আপন মা ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে এত বেশি বিরোধিতা করছেন যে আপন মা সন্তানকে বলছে যে তুমি যতক্ষণ পর্যন্ত কালেমা না ছাড়বা, মুহাম্মদের কালেমা, ততক্ষণ পর্যন্ত আমি আর এক ফোঁটা পানিও খাবো না, খাবারও গ্রহণ করব। এইভাবে লাগাতার 3 দিন 4 দিন উপবাস থাকছে ওনার আম্মা, ওনাকে ইসলাম থেকে ফেরাবার জন্য। উনি বহু চেষ্টা করছেন মাকে বুঝাইতে, কোনোভাবেই মা যখন বুঝে না, তখন সর্বশেষ তিনি বলছেন যে মা, আপনি যদি 1000 বারও মৃত্যুবরণ করেন, তারপরেও আমি ইসলাম ছাড়ব, আল্লাহকে ছাড়ব না, রাসূলকে ছাড়ব। ইনি এই সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা। তাহলে এরকম আরো অনেক কি আছে, ওনার মর্যাদা আছে। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা।